মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 জন পুত্রকে হত্যা করা হয়েছিল। যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান। অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন। মায়ের বেদনার অশ্রু নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই, তেমনি তোমার বংশও টিকবে না। আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ, তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমরা শ্রীকৃষ্ণের এই যদুবংশ দ্বারকা নগরীর কিছু রহস্যময় কাহিনী নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। হিন্দু ধর্মের 4টি ধামের একটি দ্বারকা ধামকে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয়। দ্বারকা ধাম গুজরাটের কাথিওয়াড় অঞ্চলের আরব সাগরের কাছে অবস্থিত। দ্বারকার ইতিহাস সম্ভবত 6000 বছরের পুরনো। সম্প্রতি ভারত সরকারের বেশ কয়েকটি উদ্যোগ এবং প্রচারের মাধ্যমে জলমগ্ন দ্বারকাকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভবত এই প্রচেষ্টার অঙ্গ হিসাবে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি গভীর সমুদ্রের গভীরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জলমগ্ন দ্বারকা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন। জনশ্রুতি অনুসারে মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষদের ভূমিকে আবার বাসযোগ্য করে তুলেছিলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত দ্বারকা নগরীর একটি নতুন শহর স্থাপন করেছিলেন। সেই সময় কি এমন ঘটেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রতিষ্ঠিত দ্বারকা শহর সমুদ্রে তলিয়ে গেল? দ্বারকা কে ধ্বংস করেছিল? দ্বারকা কি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছিল? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এখনও চলছে। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে ডুবে যাওয়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নগরী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পেছনে সেই সমস্ত পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করব। যেমন পণ্ডিত ইন্দ্রমণি ঘনশ্যামলাল বলেছিলেন যে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পেছনে 2টি প্রধান কারণ রয়েছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে মহাভারতের যুদ্ধের 50 বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায়। এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন। এরপর সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যায়। সর্বোপরি কেন ঈশ্বরের রাজবংশের অবসান হলো, এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে। আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 জন পুত্রকে হত্যা করা হয়েছিল। যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান। অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন। মায়ের সেই বেদনার অশ্রু নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই, তেমনি তোমার বংশও টিকবে না। আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ, তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর ক্রোধ এবং বেদনার আর্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হচ্ছিল এবং শ্রীকৃষ্ণ গান্ধারীর কাছে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর 4র্থ দশকে দ্বারকায় ক্রমাগত খারাপ অশুভ সব ঘটনা ঘটতে থাকে। প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এদিকে একদিন দেবঋষি নারদ, মহর্ষি বিশ্বামিত্রা সহ আরও অনেক মহর্ষি দ্বারকায় আসেন। এই সমস্ত ঋষিদের একত্রে দেখে দ্বারকায় কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল। তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুব্ধ হলেন এবং সমগ্র যদুবংশের বিনাশের অভিশাপ দিলেন। শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন, তিনি বললেন, ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না, এটাই হবে। কিন্তু ঋষিবাণী খালি যাবে কি করে? শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন। একে অপরকে আক্রমণ করার জন্য তারা যে গাছ বা ঘাসেই উপড়ে ফেলতো না কেন, ঋষির অভিশাপের কারণে তা মশায় পরিণত হতো। এর এক ছোবল
বা এক ধাক্কায় যে কাহারও প্রাণ কেড়ে নিচ্ছিল, শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলেই পৌঁছে যান। গণহত্যার দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথি দারুককে বলেন হস্তিনাপুর গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে। দারুকও তাই করলেন। এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছান। তাদের সেখানে থাকতে বলে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যদুবংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কাছে বর্ণনা করেন। এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলেই ফিরে আসেন। তিনি দেখেন যে বলরামজি সমাধিতে লীন। তারপর বলরামজি সহস্র মুখ বিশিষ্ট সাপের আকারে সমুদ্রে যান। সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকের পরিবেশ ছিল, এখন সেরকমই পরিবেশ হয়ে গেছে। এই ভেবে তিনি একটি গাছের নিচে বসেন। সেখানে একজন শিকারী দূর থেকে তার পা দেখতে পান। সে হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করে। এই তীরের কারণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লোকে প্রস্থান করেন। অর্জুন দ্বারকায় পৌঁছান। অর্জুনের আগমনের কিছু সময় পরে বাসুদেবজি তার জীবন ত্যাগ করেন। সমস্ত শেষকৃত্য সম্পূর্ণ করার পর অর্জুন অবশিষ্ট নারী ও শিশুদের সাথে করে দ্বারকায় নিয়ে যান। তিনি চলে গেলেই দ্বারকার শহর সমুদ্রে বিলীন হয়ে যায়। দ্বারকা এবং এর আশেপাশের প্রত্নতাত্ত্বিক খননকালে মহাভারতের সময়কালের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে, যা সেই সময়ের মধ্যে শহরের অস্তিত্বের প্রমাণ দেয়। এই আবিষ্কারগুলি এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে দ্বারকা প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণের রাজ্যের রাজধানী ছিল। আজ দ্বারকা তার প্রাণবন্ত অতীতের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এর মন্দির, প্রাসাদ এবং জমজমাট বাজারগুলি এর ঐতিহাসিক গৌরবকে স্মরণ করিয়ে দেয়। শহরটি সারা বিশ্ব থেকে তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে চলেছে। বহু মানুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এর প্রাচীন ঐতিহ্য অন্বেষণ করতে এখানে আসেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী ঠিক কী কারণে সমুদ্রের নিচে বিলীন হয়ে যায়, অর্থাৎ তলে যায়, সেই বিষয়ে আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেখবেন। ধন্যবাদ।